মেম্বার মানে কি আমি এই ইউনিয়ন এই ওয়ার্ডের কি প্রতিনিধি। আপনাদের যত দুঃখ সুখ আছে আপনারা আমার কাছে শেয়ার করবেন, যেটা আমার ক্যাপাসিটিতে নাই এটা আমি উপর মহলে জানাবো। কিন্তু আমি জানি আপনি লেখাপড়া জানেন না, আমার কাছে একটা সুবিধার জন্য আসছেন, এই জন্য কি আপনি আমাকে টাকা দিতে হবে? বলেন, এই জন্য কি আমি আপনাকে মেম্বার বানাইছি? এটা কিন্তু মেম্বারের দোষ না, দোষ কার শোনেন, দোষ হলো আমার। আমাদের দেশের নিয়ম হলো নির্বাচন আসলে টাকা দিয়া ভোট দিব, এই নীতিতে আমরা সবাই চলে, ঠিক না? আচ্ছা বলেন, ভোট একটা আমানত, ভোট কি আমানত, ভোট একটা ফরজিয়ত বিষয়। আপনি তাহাজ্জুদ পড়লেন, নফল রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনার মতো ধার্মিক লোক এই ওয়ার্ডে একজনও নাই। কিন্তু যখন নির্বাচন আসে তখন আপনি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করেন যে ব্যক্তি আপনাকে পকেটে 200 বা 300 বা একটা চা খাওয়াইছে, চা খাওয়ানোর পরে ওই লোকটা কখনো মসজিদে যায় না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি জানেন সে যদি একটা দায়িত্বশীল হয় সে 2 নম্বরই করবে, এটা জানা সত্ত্বেও আপনি তাকে ভোট দিলেন। এই ভোট দেওয়ার কারণে আপনি কিয়ামতের দিন ওই লোকের যত অপরাধ করছে, যত টিসিবি মাল, যত টিআর, যত কাবিকা, যত বয়স্ক ভাতার টাকা যা খাইছে সবগুলোর বাগিদার আপনি হবেন না, হবেন না বলেন? তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তোমাদের বিবেকের বিচার করাবো। তোমাদেরকে তো আমি একজন বিবেক দিলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিছে এটার বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবে। সম্মানিত উপস্থিতি, আমার কথা কোনটা, আজকে শ্রমিক ভাইদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, এই ফেডারেশনের উদ্যোগে শ্রমিক ভাইদের ঈমান এবং আকীদাকে ডেভেলপ করার জন্য, পরকাল ভিত্তিক জীবন গড়ার জন্য আজকে মূলত এই আয়োজনটা করা। এটা কেন করলাম আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হলো কার গোলামি করা? সবাই আমার সাথে কথা বলতো, কার গোলামি করা? আমরা কার গোলাম? আমরা কি দুনিয়াতে যারা এসেছি আমাদের কোন প্রচেষ্টায় আমরা দুনিয়াতে এসেছি না আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠাছে? তাহলে বুঝতে হবে আমার এই যে 3.5 হাত বডি, এটার ভিতরে আমার কোনো কি নাই, নিয়ন্ত্রণ নাই। এটা পরিচালনা করে কেউ। আর আমরা আগামী 10 বছর বাঁচবো এরকম কে কে আছেন? হাত তোলা দেন, কেউ আছেন? তাহলে বুঝতে হবে আমরা আমাদের জীবন নিয়ে আমরা কোনো নিশ্চিত না। তাহলে আমরা একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে আসলাম, শুধুমাত্র আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত করা? যেহেতু আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আজকে আপনি রিক্সা চালান, বিষয়টা কি আপনার কাছে ছোট মনে হয়? আল্লাহর কসম আমরা ছোট না। আপনি অটো চালান, এই সমাজের মানুষগুলা যারা চেয়ারে বসে গদিতে বসে চাকরি করে তার চেয়ে আপনার মান অনেক কম না। শোনেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বাগমারা থেকে আমাদের বটতলা ভাড়া অটো দিয়ে আসলে মানে 30 টাকা নাকি, আর সিএনজি দিয়ে আসলে মানে 25 টাকা না, একেবারে 30 টাকা বললাম। এই লোকটা নিজের অটো দিয়া লোকটাকে আনলো এবং নিল, সারাদিন ধরেন উনি কামাই করলো 600 বা 1000 দিলাম 800 এরকম কামাই করে। বলেন তো এই লোকের টাকাটার ভিতরে হারামের কোন বিন্দু মাত্র আশ আছে কিনা? নাই। যে ব্যক্তি সরকারি চাকরি করে তার নির্দিষ্ট একটা বেতন আছে 40,000। সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য সাধারণ মানুষ তার কাছে গেছে, আমার ফাইলটা যদি আপনি একটু আগাই দেন আমার জন্য সুবিধা হইবে। বেতন ছাড়া উনি ও যে লোকের ফাইলটা দিল উনি ওনাকে 1,000 টাকা সম্মানী দিল। সম্মানী মানে কি? এটা কি? এটা কি বলেন? ওনার নির্ধারিত বেতন কত? 40,000। উনি নিল কত? 1,000। আমি আপনাদেরকে বলি, অনেকে মনে করেন ভুল করে কোনো কিছু করলে আল্লাহ মাফ করে দেব। আমি আপনাদেরকে একটা উদাহরণ, একটা ছোট্ট মাসুম বাচ্চা ভুল করে যদি 1 ফোঁটা বিষ খেয়ে যায় সে কি বাঁচবো না মরবো? তাহলে বিষের প্রক্রিয়াটা এরকম। এটা বুঝতে হবে 40,000 টাকার সাথে যদি 500 টাকা একসাথ করো, বলেন হারাম কত টাকা? 500। আর হালাল কত ছিল? এখন যদি হালালের সাথে হারাম ঢুকে যায় দুনিয়া কি হালাল থাকবে না হারাম থাকবে? হারামের টাকাটা কত? 500। তার মূল বেতন ছিল। আজকে বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদেরা
করো, আর দেখবেন কোনো কাজ নাই। আপনারা জানেন আমি ইউনিয়নে আমি কয়েকটা ব্যবসা করি। ওই দিন আমি রঙের ডিব্বা, আমার কেমিক্যালের ডিব্বা যখন উঠে একজনে হাসে, ভাই আপনি না করলে তো পারতেন। মনে হয় যেন আমি কোটি কোটি টাকার মালিক, আমি কাজ করলে আমার অসম্মান হবো। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উনি হিজরত করলেন, মক্কা থেকে হিজরত করলেন কোথায়? আবিসিনিয়া। এটা কোথায়? ওখানে হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকাতে গেলেন কি জন্য? ব্যবসা করার উদ্দেশ্যে। কি জন্য? ব্যবসায়িক মাল বিক্রি করার জন্য। এখন আমরা যারা এখানে আছি, রাসূল সাল্লাল্লাহু সিরিয়া গেলেন ব্যবসা করার জন্য, খাদিজার ব্যবসার মাল নিয়ে। উনি কে? রাসূল যে ব্যবসার মাল নিয়ে গেলেন, উনি হলেন আখিরি নবী। এই পৃথিবীতে যতজন নবী এসেছেন, সমস্ত নবীদের নবী। এই পৃথিবীতে যত সাহাবী আছে, আশারে মুবাশশিরিন, যারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের নবী। এই পৃথিবীতে আরেকজন নবী আগমন করবেন, ওনার নাম কি? নবী হিসেবে না উম্মত হিসেবে? উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন। ওই নবী কষ্ট করে, পরিশ্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিকা নির্বাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স মায়ের পেটে মাত্র 6 মাস, তখন তার বাপ মারা গেছে। তার বয়স যখন 6 মাস, পেটের ভিতরে 6 মাস না, বাহিরে হায়াতের 6 মাস, তখন তার কে মারা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 মাস পর তার দাদা মারা গেছে, যারা তাদেরকে লালিত পালিত করত। এই পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি সবচেয়ে বেশি গরিব, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দাঁড় করাই, এখানে বলবো এইটার মতো গরিব পৃথিবীতে কোনো লোক ছিল না। যদি বলে মালিক আমার বাপ আমার মা সব মারা গেছে, আমি সাবালক হওয়ার আগে, আল্লাহ রাসূলকে দাঁড় করাই দেখাবো, এটা সবচেয়ে বড় এতিম। আল্লাহ রাসূল কেউ যদি বলে মালিক আমি অভাবের কারণে নামাজ পড়তে পারি না, ইসলামের কাজ করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখাবেন। বলেন আমাদের কোন অজুহাত রাসূলের সামনে চলবে না? এই রাসূলের উম্মত আমরা। আজকে আমি যে কথাটা বলতে চেয়েছি, আপনি রাজনীতি করেন একজন মানুষের টিআরের টাকা খাওয়ার জন্য নয়, আপনি রাজনীতি করেন একজনের কাবিকার টাকা খাওয়ার জন্য নয়, পিসিবির মাল যারা অসহায় তাদের জন্য। আজকে আমরা বোর্ড অফিসে দেখি আমাদের ইউনিয়নে যারা এখনো ক্ষমতা আসে না, ক্ষমতা যাবে এরকম চিন্তা করে, তাদের ঘরে তারা নিজেরা অটো ফুরায় টিসিবির মাল নিয়ে যায়, ঠিক কিনা? যারা এটা পাওয়ার যোগ্য তারা এটা পাচ্ছে না। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি একাডেমিক ভাবে পড়াশোনা কম করছেন, এটা সমস্যা নয়। আপনি আজকে একটা দরখাস্ত শু করে আপনি ইউনুর কাছে যান, আপনার কথাটা উনি অবশ্যই শুনতে বাধ্য, কারণ উনি প্রজাতন্ত্রের গোলাম। আপনি চেয়ারম্যানের কাছে যান, উনি আপনার কথা শুনতে বাধ্য। কেন নজিবউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন সিটিং টাউটকে ধরে আপনি এখানে টাকা ইনভেস্ট করেন? আমার কাছে আমি যে আমার ইউনিয়নে টোটাল 23টা গ্রাম, 9টা ওয়ার্ড, আমরা যখন যাই ভাই অমুক বাইরে টাকা দিছি আমার একটু কাজ করে দেওয়ার জন্য, বয়স্ক ভাতা করে দেওয়ার জন্য, হে আমাদের টাকা কাছে এখন পর্যন্ত আমারে কার্ডটা করে দেন। এরকম ঘটনা আছে না নাই? আমি আপনাদেরকে ওয়াদা করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে আদর্শে আদর্শিত এবং তাদের যে কর্মকাণ্ড চালাচ্ছে, আমরা ওয়াদা করছি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতার মস্তকে যায়, একটি টাকা দুর্নীতি করে তাদের পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। এর নজির আমাদের 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। 1 নম্বর হল মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এরপরে আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সারা বাংলাদেশে ওয়ান এলিমেন্টের সময় যখন সারা বাংলাদেশের দুদিক দিয়ে এমপি মন্ত্রীর বাড়ি ঘর তল্লাশি করার পরে যখন লক্ষ কোটি টাকা প্রজাত সরকারের টাকা পাইছে, সবাইকে ঢুকেছে জেলে। আমাদের 2জন মন্ত্রী ইতিহাসে নজির সৃষ্টি করেছেন, 2টা 3টা মন্ত্রণালয় পরিচালনা করার পরেও একটি টাকা তারা দুর্নীতি করে না, ঠিক কিনা? তাহলে এটাই প্রমাণ করা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এই দেশের ক্ষমতার মসনদে আসে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের আমানত হিসেবে তারা মন্ত্রণালয়ের কাজ করবে ইনশাআল্লাহ। আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের কাছে। গত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত আপনারা দেখেছেন
বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত কোন দুর্নীতি করছে আপনারা কেউ শুনছেন? আমাদের দলীয় লোকেরা দলের লোকদের সাথে মারামারি করে কয়েকজন লোক মারা গেছে, এরকম কোনো কথা শুনছেন? অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাজার, মেট্রোর কন্ট্রাক্টর থেকে শুরু করে মুসি সমস্ত কন্ট্রাক্টরের মধ্যে জামাত ইসলামের কোন লোককে এই পর্যন্ত পাইছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা এই কাজের সাথে জড়িত নয়। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আগামী দিনে যদি আমরা ক্ষমতায় যাই আমরা দেশকে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 2 মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে অনেকে অটো চালান, অনেকে শ্রমজীবী, দৈনিক কাজ করেন। এই কাজগুলো আমরা করি কার সন্তুষ্টির জন্য? বোঝেন না আপনারা? আমরা আমাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করি, ঠিক কিনা? শুধু একটা কথা মাথায় রাখবেন, সব সময়ের জন্য আজকে যারা এখানে জামাত ইসলামকে ভালোবেসে অটো ড্রাইভার সহকারে যারা এসেছেন, আমি বিশ্বাস করি এই সমাজে দিন প্রতিষ্ঠা হোক আপনারা চান। আগামীকাল থেকে জামাত ইসলামের যারা অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সিএনজি চালক, যেখানে নামাজের টাইম হবে, যারা ব্যবসায়ী, দোকান ব্যবসায়ী, শ্রমজীবী আছেন, যখন হাইয়া আলাস সালার আওয়াজ শুনবেন, আপনারা কাজ বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। মসজিদের সামনে দেখা যাবে 20টা অটো একসাথে আসছে। আসার পরে এই এলাকার মানুষগুলো প্রশ্ন করবে, এখানে কি কোনো বিয়ে দেওয়া আসছে নাকি কোনো মানুষ? মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেব বলবেন না, এই লোকগুলো বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পর্ক আছে, তারা জামাত ইসলাম পছন্দ করে, জামাত ইসলাম থেকে তারা এমন আদর্শ শিখেছে, আজানের টাইমে তারা তাদের শ্রম বন্ধ করে, অটো চালানো বন্ধ করে তারা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আসমান থেকে পৃথিবীতে আর ফেরেশতা আসবে না। আমাদের এই সমাজকে পরিবর্তন করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট, ঠিক কিনা? বর্তুলা বাজার ধরেন দোকানদার রয়েছে ধরেন 30 জন, তার মাধ্যমে 15 জন শ্রমিক, দোকান ব্যবসায়ী দোকানে শাটার বন্ধ করে মাগরিবের টাইমে নামাজ পড়তে গেছে। কাস্টমাররা এসে দেখবে এখানে দোকানদাররা কোথায় গেছে। অন্য লোকেরা প্রশ্ন করবে তারা জামাত ইসলাম করে, জামাত ইসলাম করার কারণে তারা জামাতে শহীদ নামাজ পড়তে গেছে। তারা যাবে কিনা ইনশাআল্লাহ বলেন। এবার এটা ব্যাখ্যা শোনেন। কোন মানুষ যদি তার ব্যবসা এবং তার কর্ম বন্ধ করে সে মসজিদে গেল, আমাদের এই ব্যবসা বন্ধ করেন হয়তো 20 মিনিট বা 15 মিনিট ছিল নামাজের কারণে, আপনি হয়তো চিন্তা করতেছেন এই টাইমে হয়তো একটু ব্যবসা ভালো হতো। আল্লাহ বলেন না, শোনেন, সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তম পুরুষ তারা যারা নামাজের সময় তাদের ব্যবসায়িক কাজকে বন্ধ করে মসজিদে যায়। এই মসজিদে যাওয়ার সময়টুকু যতটুকু সময় তারা ব্যয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন কিছু কাস্টমার তাদের কাছে পাঠানো, যে সময়টা তারা ব্যবসা বন্ধ না করে ব্যবসা বন্ধ থাকতো, ব্যবসা বন্ধ করার কারণে 3 গুণ কাস্টমার আমি তাদের দোকানে পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়ি বাইরে অটো বন্ধ করে এমন একজন কাস্টমার পেলেন, সারাদিন চালাচ্ছেন 150 টাকা, কাস্টমার এমন এক জায়গায় আসলো ওনার ভাড়া 300 টাকা। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উনি মেষ চড়াইছেন, উনি বেড়া বকরি চড়াইছেন। আপনি মনে করেন এই ছোট ছোট কাজ আমি করতে পারবো না? না, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা গরিব থাকতে চাই না ধনী থাকতে চাই? গরিব মানে কিসের গরিব? মনের গরিব না, মনের গরিব যারা তারা হচ্ছে সবচেয়ে বড় গরিব, আর যারা মনের দিক থেকে শ্রেষ্ঠ উচ্চ তারা হচ্ছে সবচেয়ে বড় কি? ধনী। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই আসনের প্রার্থীর নাম কি বলেন সবাই? সবাই বলেন কি নাম? ইয়াসিন আরাফাত। আমাদের মার্কা কি? সবাই বলেন কি মার্কা? আমার বলেন কি মার্কা? দাড়ি পাল্লা মানে কি বুঝছেন? হাল্লি মানে হলো ইনসাফ, পাল্লা মানে কি? ইনসাফ। এই ইনসাফের প্রতীককে আগামী জাতীয় নির্বাচনে আমি আপনাদেরকে 1 মিনিট একটা কথা বলে শেষ করে আজান দিচ্ছি। আমাদের প্রোগ্রাম 7:30টাতে শেষ করার কথা। আপনাদেরকে আমি অনুরোধ করি,
আগামী বিগত দিন 1996 সালে জামাত ইসলামী 300 আসন নির্বাচন করছেন। 1996 সালের জামাত আর 2025 সালের জামাত এক জামাত নয়। আপনারা যারা আমাদেরকে রক্তচক্ষু রেখেছেন, কেন্দ্র দখল করে ভোটের বাক্সা দখল করে নির্বাচন করতে চান, এই আশায় ঘুম মারবেন না ইনশাল্লাহ। জামাত ইসলাম সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। কি বলেন? আমরা প্রত্যেকের ভোট অধিকার নিশ্চিত করব। বিগত 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করবেন। আগামী দিনের সরকার গঠন করবে ইসলামী দলগুলো ইনশাআল্লাহ। আপনারা এই চিন্তা করবেন না জামাত ইসলাম ক্ষমতা জানি কি হয় না, অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ।